উল্টো রথের আগের দিন ভান্ডার লুট গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ায় 285 বছরে প্রাচীন রথের একটি বৈশিষ্ট্য ভান্ডার লুট। রথের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি এসে পৌঁছয়। মাসির বাড়ি থাকাকালীন উল্টো রথের আগের দিন অর্থাৎ সোমবার এই ভান্ডার লুটের অনুষ্ঠানে মেতে ওঠে গুপ্তিপাড়া তো বটেই, তার সাথে পার্শ্ববর্তী এলাকার ভক্তরা। ভান্ডার লুট হলো প্রভুর কাছে ভালো মন্দ খাবার একটি ঘরে রেখে দিয়ে দ্বার আটকে দাঁড়িয়ে থাকে লেঠেলরা। সেই দ্বার জোরপূর্বক খুলে ওই উপাধেয় জগন্নাথের প্রসাদ লুট করে বের হয়ে যায় লেঠেলের দল। তবে এখানেই শেষ নয়, ওই খাবারদ্রব্য জড়ো হওয়া ভক্তদের বিলি করারও ব্যবস্থা থাকে। এই প্রথা বহুদিন থেকে চলে আসছে। ভান্ডার লুট সম্পর্কে কথিত আছে, এখানের জমিদার পরিবার এই রথের উৎসবে লেঠেল খুঁজতে এই পন্থা নিয়ে থাকতেন। যে লেঠেলের গায়ে অপরিসীম শক্তি থাকত সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতো, আর তাকেই জমিদার লেঠেল হিসেবে নিয়োগ করতেন। সোমবার ভান্ডার লুট দেখতে অসংখ্য ভক্ত যোগ দেন অনুষ্ঠানে। লুটের পাত্র নিতেও ভক্তরা পিছপা হননি। জানা যায় 700 ভান্ডার লুট হয়েছে। লুট দেখতে জেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন। তবে এবারেও পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ে। কত বছর ধরে দেখছেন? কত বছর ধরে দেখছেন এই ভান্ডার লুট? কি জন্য হয় জানেন? এটা হ্যাঁ, এখানে হয় কি জন্য হয়, মানে কি উদ্দেশ্য হয় সেটা জানেন কি? আপনি গুপ্তিপাড়ার বাসিন্দা, কেমন লাগলো? কি নাম আপনার? মন্দিরের সামনে জায়গাটা একটু ফাঁকা করে দেবেন, মন্দির পরিষ্কার করা হচ্ছে। প্রত্যেককে অনুরোধ করবো, দর্শনার্থীদের অনুরোধ করবো মন্দিরের সামনে একটু ফাঁকা করে দিন। হ্যাঁ, মন্দিরের সামনেটা একটু ফাঁকা করে দেবেন। গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্যমণ্ডিত 285তম রথযাত্রা উৎসব উপলক্ষে। প্রণব বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, হুগলি টাইমস।